ওকে, আজকে আমরা পার্সেন্টেজের ক্লাস 2 দেখব। ঠিক আছে, টোটাল 4টা টাইপ আমরা আগের ক্লাসে করেছি। এরপর ক্লাস 2 থেকে মানে ক্লাস টাইপ 5 থেকে শুরু করব। ঠিক আছে, সো দেখো এখানে টাইপ 4-এ আমরা কি শিখেছিলাম একটু বলে দিই, বা আগের ক্লাসে আমরা কি কি শিখেছি একটু ছোট্ট করে আলোচনা করে দিই। আগের ক্লাসে শিখেছিলাম মানে ক্লাস 1-এ আমরা যেটা শিখেছিলাম একবার কুইক রিভিশন করে দিচ্ছি। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করা শিখেছিলাম, বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টে কনভার্ট করা শিখেছিলাম। তারপরে শিখেছিলাম যে কোনো একটা সংখ্যার সঙ্গে কিছু পার্সেন্টেজ অ্যাড করে দিলে নতুন সংখ্যা দাঁড়ায়। সংখ্যা রিলেটেড যেগুলো হয় পার্সেন্টেজ এর যে বেসিক ফান্ডাটা ছিল, কোনো একটা সংখ্যার পার্সেন্টেজ বের করে দিয়ে যে অঙ্কগুলো হয় সেগুলো শিখেছিলাম। আর একটা শিখেছিলাম যে কয়লার দাম 10% বৃদ্ধি পেলে তার মানে পরিবার ব্যবহার কত কমাবে, যার ফলে খরচ তার অপরিবর্তিত থাকে। মানে সেখানে যে টাইপটা ছিল, টাইপ 4 যেটা ছিল সেটা ছিল হচ্ছে কি নো চেঞ্জ, মানে সে তার খরচে কোনো পরিবর্তন আনবে না। ঠিক আছে, মানে কিপটে পরিবার যাকে বলে, বা বাজেট নেই এরকম ব্যাপার, যে দাম বাড়লেও সে তার খরচ অপরিবর্তিত রাখবে, এই ধরনের অঙ্কগুলো ছিল। ক্লাস 2 এর আমরা যেটা টাইপ 5 করব, এখানে কি করব যে চেঞ্জ হবে, মানে এখানে যে খরচের পরিমাণটা, শেষে যে পরিমাণটা হচ্ছে খরচটা, সেই খরচের পরিমাণটাকে এখানে আমাদের বের করতে হবে। মানে জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরো চালের দাম 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি পাওয়ার ফলে কি করছে পরিবারটা, চালের ব্যবহার সে 10% কমিয়ে দিল। এর ফলে তার খরচের কি পরিবর্তন হবে, খরচ মানে টাকাতে, এক্সপেন্ডিচার, খরচে কি পরিবর্তন হবে সেটা বের করতে হবে আমাদেরকে। আগেতে কি ছিল টাইপ, আগের টাইপটাতে এই এক্সপেন্ডিচারটা ফিক্সড ছিল, অপরিবর্তন ছিল। এখন এক্সপেন্ডিচারের যে পরিবর্তন, খরচের যে পরিবর্তন সেটা বের করতে হবে। তো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 পার্সেন্টেজ। ডাইরেক্ট এই ফর্মুলাতে আমরা ফেলবো। পার্সেন্টেজের এই একটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলাতে যাওয়ার আগে আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, তারপর না হয় ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কগুলো করব, বা এই ফর্মুলাটা কোথায় কাজে লাগবে সেটাও আমরা দেখব। ঠিক আছে, চলো দেখো অঙ্কটা পড়ো একবার সবাই। বলেছে চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার 20% কমিয়ে দিল। এর ফলে খরচের কি পরিবর্তন হলো। ঠিক আছে, তো দেখো আমরা যদি বেসিকটা, আচ্ছা বেসিক নিয়মটা আবার করে দিই, তারপর না হয় করবে। চিনির মূল্য 10% বৃদ্ধি পেয়ে যাচ্ছে, একদিকে লিখবো মূল্য, একদিকে লিখবো ব্যবহার, আর সমান দিয়ে পাবো আমরা খরচ। মূল্য 10% বৃদ্ধি পাচ্ছে, 10%টাকে যদি আমি ফ্র্যাকশনে চেঞ্জ করি হবে 1/10, অর্থাৎ মূল্য 10 টাকাটা এখন হচ্ছে 11 টাকা। চিনির ব্যবহার 20% কমিয়ে দিচ্ছে, 20% মানে 1/5, অর্থাৎ আগে যদি 5 কেজি চিনি ব্যবহার করতো, এখন ক কেজি চিনি ব্যবহার করবে বলো, মাইক্রোফোন অন করে। 4 কেজি। 4 কেজি। এটা জাস্ট বেসিকটা বলছি, এখন অ্যান্সার দেওয়ার কেউ চেষ্টা করবে না, জানি এই অঙ্কগুলো সহজ, ফর্মুলা দিয়ে হয়ে যাবে। জাস্ট বেসিকটা বোঝো, কারণ এই বেসিকটা দিয়ে আবার কাজে লাগবে আমাদের। ঠিক আছে, না বুঝলে কিন্তু হবে না। আমি ধরে নিচ্ছি যে আগে 10 টাকা প্রতি কেজি ছিল, এখন 11 টাকা প্রতি কেজি হয়েছে। আগে 5 কেজি খেত, এখন 4 কেজি খাচ্ছে। তাহলে আগে মোট ক টাকা তার খরচ হতো, 50 টাকা খরচ হতো। এখন তার ক টাকা খরচ হচ্ছে, 44 টাকা খরচ হচ্ছে। তাহলে তার খরচ কি হলো, কমলো, 50 থেকে 44 হয়েছে, কমেছে। কত টাকা কমেছে, 6 টাকা কমেছে। 6 টাকা কমেছে কতর মধ্যে, কতর মধ্যে কমেছে, আগে 50 টাকা খরচ করতো, এটা হচ্ছে তার আগের হিসাব। যা কিছু হিসাব হবে আগের হিসাবটাকে নিয়ে হবে, কমছে না বাড়ছে এই তুলনাটা হবে আগে কত টাকা কি করতো তার উপরে। তাহলে 6 টাকাটা খরচ
করতো আগে 50 টাকা, মানে 6 টাকা কম করছে 50 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত কম করবে পার্সেন্টেজ। 50 দিয়ে এটা 2 বার যাচ্ছে, 2 × 6 মানে 12% কম হবে। এটা গেল বেসিক নিয়ম। এরপর আসছি আমি এটার শর্টকাটটা, বা এই যে ব্যবহারটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করার আবার নিয়ম আছে, মানে তুমি দেখে বুঝতে পারবে যে কোন কোন অঙ্কে আমি এই ফর্মুলাটা ব্যবহার করব। এইটা বুঝতে হবে আমাদের একক দিয়ে, ইউনিট দিয়ে, ওটা আমি পড়ে আসছি। আগে প্রথমে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশনটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করার কিছু নেই, ইজিলি মনে রাখতে পারবে। চিনির মূল্য 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি বসাবো এখানে, এক্স এর মান +10। চিনির ব্যবহার 20% কমে গেছে, তাহলে ওয়াই এর মান বসাবো -10, সরি +10, ওহো কমে গেছে বলেছে মানে -20। বৃদ্ধির জন্য হবে প্লাস, মনে রাখবে এটা, আর হ্রাসের জন্য হবে মাইনাস। 20% কমে গেছে মানে -20, বৃদ্ধির জন্য প্লাস, হ্রাসের জন্য মাইনাস। আবার দেখো বলে দিচ্ছি, এই ফর্মুলাটাকে অনেকজন 4-5টা ফর্মুলাতে কনভার্ট করে তারপরে শেখায়, আমি তোমাদের একটাই ফর্মুলা বলবো, এটা মুখস্থ রাখবে। শুধুমাত্র এইটা খেয়াল রাখবে যে বৃদ্ধির জন্য আমাকে প্লাস করতে হবে আর হ্রাসের জন্য আমাকে মাইনাস করতে হবে। তাই এখানে এক্স এর মান +20 আর ওয়াই এর মান এক্স এর মান +10 আর ওয়াই এর মান -20 বসালাম। এরপর জাস্ট এটা আমি বসাবো, তাহলে এক্স এর মান +10 হলো, ওয়াই এর মান -20 হলো। এরপর দেখো এখানে প্লাস সাইন রয়েছে, আর এখানে যেহেতু প্লাস মাইনাসের গল্প হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস ডাইরেক্ট করবে এখানটাতে, এই প্লাসটা যেটা রয়েছে মাইনাস হয়ে যাবে। কেন? কারণ এখানে প্লাসে মাইনাসে যখন এই মাথায় তুমি লিখে গুণটা করবে তখন তো প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দেবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা ডাইরেক্ট এখানে মাইনাস লিখে দেবো, নিয়ে 10 × 20/100। এরপর যোগ বিয়োগটা তোমার হাতে, ভালো করে করতে হবে। +10 -20 মানে হচ্ছে তোমার -10, মাইনাস রয়েছে 0 0, এই 0 এই 0 কাটছে, 2 থাকছে -2, তাহলে -10 -2 মানে -12%। এই মাইনাস চিহ্নটা মানেই হচ্ছে কমবে, মাইনাস চিহ্ন মানেই কমবে। তাহলে এখানে খরচের কি পরিবর্তন হলো, তাহলে 12% কমবে, হ্রাস পাবে। দেখো পরীক্ষায় কিন্তু এটার অপশন তুমি এরকম পাবে, 12% বৃদ্ধি, 12% হ্রাস, 8% বৃদ্ধি, 8% হ্রাস, ঠিক আছে? খুব সাবধান। তার মানে কি, আমাকে এই মাইনাস চিহ্নটা যোগ বিয়োগ করে যে মাইনাসের যে গল্পটা আসছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে সবার? ফর্মুলাটার অ্যাপ্লাই কিভাবে করব সেটা ক্লিয়ার হয়েছে? এরপর দেখো, এরপর এই ফর্মুলাটা আমরা কোন কোন অঙ্কের ক্ষেত্রে লাগাবো কাজে। এখানে তো ফর্মুলাতে কি কি ভ্যালু পুট করব সেটা নয় দেখালাম, কোন কোন অঙ্কে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো এটা দেখবে, ঠিক আছে? পরের অঙ্কতে যাওয়া যাক। এখানে দেখো, আয়তক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থ দিয়েছে, ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে সেটা বের করতে বলেছে। আগে দেখে নাও তারপরে ফর্মুলাতে যাবে, আগে দেখে নাও অঙ্কগুলোর জিনিসটা। এখানেও দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি হচ্ছে, ক্ষেত্রফলের কি পরিবর্তন হচ্ছে, এটাও ক্ষেত্রফল সেম টাইপ। এটা দেখো, বৃত্ত ব্যাসার্ধ 25%, পরিধি কি পরিমাণে বৃদ্ধি পাবে সেটা বের করতে বলেছে। পরিসীমা দিয়েছে বর্গক্ষেত্রের, বাহু শতকরা কত বৃদ্ধি পাবে সেটা বের করতে বলেছে। ঘনক 10% বাহু বৃদ্ধি পেয়েছে, আয়তনে কি পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। এটা হচ্ছে আয়তঘন, মানে 3D শেপ, 3 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, তাহলে আয়তনে কি পরিবর্তন হবে। এই সমস্ত অঙ্কগুলোতে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও আরো অনেক অঙ্ক টাইপ রয়েছে, সেগুলো আমরা পরে দেখব, আপাতত এই টাইপের মধ্যে এগুলোই পড়ে। তো এই টাইপগুলোকে যে এই ফর্মুলাটা লাগবে কি লাগবে না, তার জন্যে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে,
জাস্ট এ মিনিট। হ্যাঁ, তার জন্য তোমাদের মনে রাখতে হবে এই জিনিসটা, একটা এককের গল্প। এককের গল্প তো দেখো আমি লিখছি, এটা কোথাও পাবে না। এটা যদি তুমি বুঝতে পেরে যাও তাহলে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা ইজিলি বুঝতে পারবে। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ বা বৃত্তের পরিধি এদের একক সাধারণত কি হয়? সেন্টিমিটার বা মিটারে হয়। আর ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এটার একক কি হয়? সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার হয়। বর্গক্ষেত্র ক্ষেত্রে বর্গ একক বা যেটা বর্গ মিটার বর্গ সেন্টিমিটার হয়, এটা সবাই জানো তো? না জানলে জেনে নাও। একক যেটা ক্ষেত্রফলের একক কি হয়? সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ারে হয়। আর বাহুর দৈর্ঘ্য, তারপর ব্যাস, প্রস্থ, দৈর্ঘ্য, এগুলো কি হয়? সেন্টিমিটার বা মিটার এককে হয়। মানে মাথায় এখানে বর্গ কথাটা আসে, যখন জিজ্ঞাসা করে তখন বর্গ কথাটা চলে আসে। যখনই এরকম কেস হবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্সাম্পল দিই একটা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ 20% কমে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? অঙ্কটা করার আগে এককগুলো একবার চিন্তা করো। দৈর্ঘ্য বা প্রস্থ এদের একক সাধারণত মিটার বা সেন্টিমিটারে হয়ে থাকে। ক্ষেত্রফলের একক কি থাকে? মিটার স্কোয়ারে হয়ে থাকে। তাহলে যখন এরকম ব্যাপার হবে সঙ্গে সঙ্গে এই ফর্মুলাটা। বৃত্ত, বৃত্তের ধরো পরিধি দিয়েছে, বলেছে বৃত্তের পরিধি 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? বৃত্তের পরিধির একক কি হয়? মিটার বা সেন্টিমিটারে হয়। ক্ষেত্রফলের একক কি হয় বলো কেউ একজন? মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার হয়। তাহলে কি হচ্ছে দেখো, মিটার সেন্টিমিটার ছিল, বর্গ চেপে গেছে মাথায়, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাতে যাবে। এরপর দেখো কখন যাবে না। এখানে পরিধি দিয়েছে পরিবর্তন, পরিধির পরিবর্তন দিয়েছে 10% বৃদ্ধি, আর প্রশ্নে যদি জিজ্ঞাসা করে ব্যাসের কি পরিবর্তন হবে, ব্যাসের কি পরিবর্তন হবে? পরিধি দিয়েছে 10% নিয়ে বলেছে ব্যাসের কি পরিবর্তন হবে। আচ্ছা, ব্যাসের কি পরিবর্তন হবে? ব্যাস কি এককে থাকে? মিটার বা সেন্টিমিটার এককে থাকে? ইয়েস অর নো? যখনই এরকম থাকবে মানে যেটা দিয়ে দিয়েছে আর যেটা জানতে চেয়েছে দুটোই সেম একক, তখনই কি হবে? কোনো পরিবর্তন হবে না, মানে কোনো ফর্মুলা ইউজ হবে না। যেটা প্রশ্নে বাড়ছে মানে 10% এখানে পরিধি বাড়ছে, ব্যাস এখানেও 10% বাড়বে। এটা যদি বোঝাতে হয় আরো ভেঙে বোঝাতে হবে বা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে করে বোঝাতে হবে, সেটা আমি এখানে যাচ্ছি না। শুধুমাত্র এটাকে মনে রাখবে বা নোট আকারে লিখে রাখতে পারো এককের গল্পটা কি হচ্ছে দেখো, বা এই এককের গল্পটা আমি আমার যে নোটটা রয়েছে সেটা পাঠিয়ে দেবো আমি তোমাদের। পরিধির একক যখন সেম থাকছে, পরিধি এবং ব্যাসের একক সেম থাকছে ব্যাস, অর্থাৎ পরিধি যদি 10% বাড়ে ব্যাসও 10% বৃদ্ধি পাবে। পরিধি যদি 20% হ্রাস পায় ব্যাসও 20% হ্রাস পাবে। এটা ব্যাসের পরিবর্তে যদি ব্যাসার্ধ দিত তাহলেও সেম হতো, ব্যাসার্ধও 10% বৃদ্ধি পাবে। যেটা বলবে সেটাই উত্তর হয়ে যাবে। কেন? কারণ এককটা যখনই সেম হয়ে যাবে। ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, মানে এই অঙ্কটার ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য 10% বাড়ছে, প্রস্থ 20% কমছে, নিয়ে বলে দিল যে পরিসীমা, এটা বলবে না, সরি এটা বলা ভুল হচ্ছে, পরিসীমা যে কোনো একটা বলবে। যদি বলে যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে তাহলে পরিসীমাতে কি পরিবর্তন হবে? পরিসীমাও তখন 10% বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কি মনে রাখবে? এককগুলো মনে রাখবে। ওকে, এরপরে ধরো 3 ডাইমেনশনের ক্ষেত্রে, 3 ডাইমেনশন ধরো দিল চোঙ না করে আয়তঘনই ধরো, আয়তঘনের ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিটার 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 3টে এককে থাকে। যখন জিজ্ঞাসা করবে, ধরো জিজ্ঞাসা করলো আয়তন,
আয়তনের এককে কি হয়, ঘনক কথাটা আসে, মানে ঘন কথাটা আসে, ঘন, ঘন সেন্টিমিটার, ঘন মিটার। সেক্ষেত্রে এই ফর্মুলাটা দুবার অ্যাপ্লাই করতে হবে, দুবার। আমি বলে দেবো, অঙ্ক করার ক্ষেত্রে বলে দেবো। এতদূর যেটা আমি বললাম সেটা বুঝতে পেরেছো কোথায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব? অঙ্কগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র এককটাকে লক্ষ্য রাখতে হবে। এরপর দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ 12% বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? তাহলে দেখো, দৈর্ঘ্য 18%, মানে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 পার্সেন্টেজ। এক্স এর মান বসাবো 18, ওয়াই এর মান বসাবো 12। এটা পয়েন্টে উত্তর আসবে কিন্তু, 18 প্লাস 12 প্লাস, এই অঙ্কগুলো অনেক নিয়মে করা যায়, কিন্তু এই নিয়মটা বেস্ট নিয়ম, কারণ ওই যে নিয়মটা তোমরা অন্য যে নিয়মটা শিখেছো ওই নিয়মে যদি এরকম 18%, 12% দিয়ে দেয়, ফ্র্যাকশনে চেঞ্জ করে করতে পারবে না, সেক্ষেত্রে যথেষ্ট বড় হয়ে যাবে, অনেক বড় বড় গুণ করতে হবে। সো দেখো, 18 প্লাস 12 যোগ করলে কত হচ্ছে, 30, প্লাস এখানে আমরা দশমিকটাকে নিচের 100 গুলোকে কাটাছেড়া করব না। কেন? কারণ দশমিকে প্রকাশ করতে সুবিধা হবে। 18 ইন্টু 12 গুণ করে দাও, 12 ঘরে নামতা 8 12 96, 6 হাতে রইল 9, 12 আর 9 21, অর্থাৎ ওপরের গুণফলটা হবে 216, নিচে আছে 100, এটাকে দশমিকে প্রকাশ করব 2.16। তো এটা যোগ করে দাও, 32.16% বৃদ্ধি হবে, ক্ষেত্রফলে 32.16% বৃদ্ধি হবে। এরপর আরো ফাস্ট কিভাবে করবে দেখো, এসব ফর্মুলা ভুলে যাও, যোগ করতে হবে 12% আর 18%, 18% 12% যোগ হবে মানে 30, অর্থাৎ এটার অ্যান্সার হবে 30-এর থেকে বেশি, 30%-এর থেকে বেশি অ্যান্সার হবে। কারণ কি, যোগ দিয়ে এখন একটা পার্ট আমার রয়েছে এক্স ওয়াই বাই 100, এই পার্টটার জন্য 30-এর থেকে বেশি উত্তর হবে। প্রথমে এ হবে না, বি হবে না, 30-এর থেকে কম ডি হবে না, সি উত্তর। আর কিছু করার প্রয়োজনই পড়বে না। আমজাদ, তুমি লেফট হচ্ছ, জয়েন হচ্ছ, এরকম করলে তো হবে না। বুঝতে পেরেছো কি করলাম? আমি দেখলাম যে ফর্মুলাটাতে এগুলো হচ্ছে কি বলতো, এগুলো নেক্সট স্টেপ, মানে তোমাকে আমি বেসিকটা বোঝালাম, ফর্মুলাটা অ্যাপ্লাই বোঝালাম। আরো ফাস্ট যদি তুমি করতে চাও তাহলে কি হবে, আমাকে যোগ করতে হচ্ছে, 18 প্লাস 12 যোগ করব, 30 হচ্ছে, তার মানে অ্যান্সারটা 30-এর থেকে বেশি হবে, সোজা কথা। তুমি অপশন টেস্ট করে মেরে দেবে, কারণ কি 12 আর 18 বাই 100 করলে 216 বাই 100, 2.16 পরে গিয়ে যোগ হচ্ছে। চলো নেক্সট অঙ্ক তোমরা করো, এটা নিয়ে বলো কি অ্যান্সার হবে। ষাট। 32, 32 স্যার, 32। একদম। তো দেখো, 20 প্লাস 10 30, প্লাস 20 ইন্টু 10 বাই 100 বা 200 বাই 100, 2 আসছে এখান থেকে কাটাকুটি করে, 32 প্লাস 2 32%। ঠিক আছে, এগুলো মুখে মুখেই হবে। দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যখন তোমরা চক্রবৃদ্ধি সুদ করবে তখন কাজে লাগবে, যখন লাভ ক্ষতি করবে তখন কাজে লাগবে। একটা দ্রব্য 20% বৃদ্ধি করে 20% দাম বৃদ্ধি করে 10% ডিসকাউন্টে বিক্রি করা হলো, তাহলে মোটের উপরে কত লাভ হবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলা কাজে লাগবে। আমরা লাভ ক্ষতিতে সেটা দেখব। তো পার্সেন্টেজের এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মাথায় রাখবে তোমরা। আর যোগ বিয়োগের ব্যাপারটা রাখবে, যে বৃদ্ধির জন্য প্লাস আর হ্রাসের জন্য মাইনাস। তোমরা এটা খাতায় নোট করে রেখে দিতে পারো, বা আমরা যেটা বলেছিলাম তোমাদেরকে যে খাতার শেষে 3-4টা জায়গা, 3-4টা পেজ রাখবে, এখানে তুমি এই ফর্মুলাটা লিখবে, যে এই ফর্মুলাটা এইভাবে লিখবে, নিয়ে পাশে লিখে দেবে যে বৃদ্ধি হলে
প্লাস, হ্রাস হলে মাইনাস। ঠিক আছে, বাস এটুকু নোট রাখবে। পারলে যদি তুমি মনে করো একটা এক্সাম্পল লিখে নিলে, তার সলিউশন লিখে নিলে হয়ে গেল, রিভিশনের ক্ষেত্রে কাজে লাগবে। 8% ইনক্রিজ, আবার 8% ডিক্রিজও লিখেছে একজন, -8% দিচ্ছ তার মানে 8% ডিক্রিজ। শুভঙ্কর, শাহিদ বলেছ 8% ইনক্রিজ। ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে অপশনে ইনক্রিজ ডিক্রিজ কথাটা কিন্তু লেখা থাকে। হ্যাঁ, তো দেখো 20% বৃদ্ধি +20, প্রস্থ হ্রাস -10, প্লাসে মাইনাসে মাইনাস একবারে করবো কিন্তু 20 × 10/100, 10 - 2 8, 8% বৃদ্ধি হবে, প্লাস আসবে, ইনক্রিজ হবে। শুভঙ্কর -8 হবে না কিন্তু। অনেকে তোমরা হয়তো দেখে থাকবে, হ্যাঁ অনেকে দেখে থাকবে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে পড়ানো হয়ে থাকে, এইভাবেও করা যায় আর কি, ভুল না সেটা। এই 20% সমান লেখা হয় 1/5, বৃদ্ধি বলেছে মানে 5টা হচ্ছে 6, 10% হ্রাস মানে 1/10, 10টা হচ্ছে 9, নিয়ে গুণ করানো হয়, 5 × 10 50, 6 × 9 54, তাহলে 4 পার্থক্য, 4 হচ্ছে 50-এর মধ্যে, 100-এর মধ্যে কত? 8 উত্তর। এটাও একটা নিয়ম, কিন্তু এই নিয়মটাও করা যায়, কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগবে না। যখন ধরো এই 20%টাকে তুমি হয়তো ফ্র্যাকশনে চেঞ্জ করতে পারছো বলে ঠিক আছে, যদি এরকম দিয়ে দেয় 12%, 18%, তখন দেখো চেঞ্জ করতে পারবে না, বা গুণটা যথেষ্ট বড় হবে। আবারও অনেক ক্ষেত্রে এটাও আমরা করব, এমনটা নয় যে এটা কোনো ক্ষেত্রে ইনভ্যালিড, এটা তখনই কাজে লাগবে যদি পার্সেন্টেজটা এরকম দেয় 33.13%। দুটোই আমাদের জেনে রাখতে হবে। বলেছে যে একটি দৈর্ঘ্য 33.13% বৃদ্ধি হচ্ছে, প্রস্থ 16.23% কমছে। তখন তুমি যদি এই x + y + xy/100 লাগাতে যাও, তাহলে কি কেলেঙ্কারিটা হবে বুঝতে পারছো? কাটাকুটিতে তখন আমরা কিন্তু এটাতে সুইচ করে যাব। 33.13 মানে হচ্ছে 1/3, 3টা বেড়ে হচ্ছে 4, 16.23 মানে হচ্ছে কত? 1/6, 6টা কমে হচ্ছে 5, তাহলে 3 6 18 এদিকে, আর এদিকে 4 5 20, অর্থাৎ 18টা হচ্ছে 20, 2 বৃদ্ধি পাচ্ছে কতর মধ্যে? 18-এর মধ্যে, তাহলে 100-এর মধ্যে কত? ঠিক আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই x + y + xy/100 দিয়ে হয়ে যায়। এখনো পর্যন্ত এরকম ভ্যালু দেয়নি, বাট তোমাদেরকে আমি বলে রাখলাম দিতেও পারে। দেখি এটা কতজন করতে পারে, এটা কতজন করতে পারে, এটা কিন্তু দেখে উত্তর হয়ে যাবে, একদম দেখে উত্তর হয়ে যাবে। তার মানে এরকম প্রশ্ন মানেই যে x + y + xy/100 লাগিয়ে দেবো তা কিন্তু করা যাবে না। তাহলে কোন জায়গাটা আমাদের লক্ষণীয় বিষয়? এককটা, এককটা খুব সাবধান। হ্যাঁ, তার মানে দেখো এখানে ব্যাসার্ধ রয়েছে, পরিধি জিজ্ঞেস করেছে, সেম এককের গল্প হচ্ছে, অর্থাৎ 25% বৃদ্ধি হবে। যদি এখানে পরিধির পরিবর্তে ক্ষেত্রফল দিত তাহলে কি অ্যান্সার হতো? এরপর করো। একটা অঙ্ককেই আমি বিভিন্নভাবে তোমাদের কাছে বলে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়, অঙ্ক ঘোরালেও তোমরা যেন ধরতে পারো। বলো। 6.25% না না, 2 বার, হ্যাঁ এটা বলা উচিত ছিল হয়তো। x + y, এখানে x এর মানও 25 বসবে +25, y এর মানও +25 বসবে। ঠিক আছে, x এর মানও +25, y এর মানও +25। এরপর তুমি মুখে মুখে করতে পারো, x + y 25 25 50, 50-এর থেকে বেশি উত্তর হবে, একটাই তো অপশনে দেখতে পাচ্ছ 50-এর থেকে বেশি উত্তর, অপশন এ। ব্যাস, তুমি যদি করতে চাও 50 + 25 25 625, বর্গটা এখানে কাজে লেগে গেল, /100 কাটাকুটি করবে না এই ক্ষেত্রে, 25 দিয়ে এটাকে কেউ ভুলেও চালাতে যাবে না, নাহলে দশমিকে প্রকাশ করতে আবার টাইম লাগবে।
তাহলে 56, এটা দশমিক প্রকাশ করলে কত হবে? 6.25, মানে 56.25% বৃদ্ধি পাবে। চলো নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা বলো। যারা আগেরটা বুঝতে পারোনি এই অঙ্কটা বলো, অ্যান্সার কি হবে? যারা আগেরটা অ্যান্সার দিলে না, 20% বৃদ্ধি হবে এটাও। এটাও সেম 20% বৃদ্ধি হবে। বাবলু কিছু বলবে? তুমি হ্যান্ড রাইজ করেছো, কিছু বলবে? ঠিক আছে। শতকরা কত বৃদ্ধি হবে? মানে দেখো, এখানে যেহেতু বাহুর গল্প হচ্ছে, পরিসীমা দিয়েছে, বাহু বলেছে, তাহলে তোমাকে এখানে ওই সেমই হবে, মানে 20% বৃদ্ধি হবে। যদি এটা ক্ষেত্রফল বলতো তাহলে আমরা x প্লাস ওয়াই প্লাস xy/100 লাগিয়ে দিতাম, x এর মান 20 বসাতাম, y এর মানও 20 বসাতাম, নিয়ে 44% উত্তর হতো। এরপর আসছে, দেখো তিনটে জিনিস এখানে আসছে। বাহু 10% বৃদ্ধি পেলে আয়তনে কি পরিবর্তন হবে? মানে মিটার একক থেকে মিটার কিউবে যাচ্ছে। এটা দুটো পদ্ধতি আমি তোমাদের বলবো। প্রথম পদ্ধতি হচ্ছে আমরা যে ফর্মুলাটা শিখলাম x প্লাস ওয়াই প্লাস xy/100, এটা দুবার অ্যাপ্লাই করব। আর একটা সহজ পদ্ধতি হচ্ছে 3 লাইন মেথড। 3 লাইন মেথড মানে হচ্ছে, পরে বলছি, এক নাম্বারটা দেখো দুবার কি করে অ্যাপ্লাই করব। 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি, একবার আমরা x এর মান 10, y এর মান 10 বসাবো, নিয়ে দেখব মানটা কত হচ্ছে। ভালো করে দেখে নাও, অ্যান্সার পরে দেবে। x এর মান 10, y এর মান 10, এখানে 1 আসবে, অর্থাৎ 21%। নেক্সট টাইম কি করব, x এর মান 21%, y এর মান 10% বসাবো, নিয়ে করব আবার দুবার ফর্মুলাটা অ্যাপ্লাই হলো না। 21 × 10/100, 0 0, এদিকে আসছে 31 প্লাস 2.1, মানে 33.1%। এটা হবে উত্তর। দুবার কেন, মানে কেন হলো? এককটা লক্ষ্য করো, আয়তনের গল্প হচ্ছে। যদি এটা আয়তনের পরিবর্তে ক্ষেত্রফল দিত না, তাহলে কিন্তু জাস্ট x প্লাস ওয়াই প্লাস xy/100, মানে তখন 21% উত্তর হতো। এরপর দেখো, 3 লাইন মেথডটা জেনে রাখতে হবে, কারণ এটা আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। 10% বৃদ্ধি পাচ্ছে, 10% মানে 1 10, অর্থাৎ 10টা হচ্ছে 11। এরকম 3 বার লিখতে হবে, কেন? এককটা ঘনতে রয়েছে, 3 বার লিখতে হবে। 10 10 10 10 11 10 11 নিয়ে গুণ করে দাও, এদিকে আসবে 1000, এদিকে আসবে, বলো 11 কিউব, বলো 11 কিউব 1331। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 331 বৃদ্ধি পাচ্ছে। কতর মধ্যে? 1000-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? নিচে দুটো শূন্য, নিচে এখানে দুটো শূন্য, তাহলে 33 কি বলছো? 11 কিউবটা 331 লিখছেন। 331 লিখিনি, 1331। ওটা নিচে স্যার, নিচে লাইনে। না, এটা বিয়োগ করলাম। 1000 ছিল, 1000 আয়তন ছিল, এখন হয়েছে 1331। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? বলছে আয়তনে কি পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার গল্পটা মানে হচ্ছে আগে যা ছিল তার থেকে কত বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তাহলে 1000 থেকে এখানে 1333, আমি পার্থক্যটা বের করলাম, 331। 331 বৃদ্ধি পাচ্ছে কতর মধ্যে? 1000-এর মধ্যে। 100-র মধ্যে কত? বোঝা গেছে? এটা হচ্ছে 3 লাইন মেথড। এখানে এটা কাজে লাগবে। দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তুমি এটা দুইবার অ্যাপ্লাই করতে পারো। একবার এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ নিলে, এখানে যে মানটা বের হলো তার সঙ্গে আবার উচ্চতা নিলে, তাহলে অ্যান্সার চলে আসবে। বা তোমরা 3 লাইন মেথডে করতে পারো। দৈর্ঘ্য বলেছে 30%, 30% মানে 3-এর 10, অর্থাৎ 10টা হচ্ছে 13। প্রস্থ হচ্ছে 20%। হ্যাঁ, এটাও বলে রাখি, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে এই টাইপের অঙ্ক দেয়নি, 3টে করে জিনিস এখনো পর্যন্ত দেয়নি। তাও তোমাদেরকে করিয়ে রাখছি, ইনকেস যদি হার্ড কোশ্চেন করলে কিন্তু এগুলো দেবে, আর এগুলো দিলে তোমরা পারবে, জাস্ট কিচ্ছু না, একই সঙ্গে হয়ে যাবে এগুলো। 5টা হবে কত? 6।
উচ্চতা 15% হ্রাস পাচ্ছে। 15 মানে হচ্ছে 15/100, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 20 3/20 মানে 20টা হচ্ছে 17। এরপরে তোমাকে ডান দিকের গুণ বাঁ দিকের গুণ ডান দিকের গুণ করে নিচেই লিখতে হবে। ঠিক আছে, 20 5 ইন্টু 20 100, 100 ইন্টু 10 মানে 1000 এদিকটা। আর এখানে গুণটা কত হচ্ছে দেখো, 78 আর এখানে 17 1326 স্যার ওই যে ওই দিকেরটা কত হচ্ছে 1326 1326 1326। ঠিক আছে, 1326 তাহলে হাজারে হচ্ছে 1326 মানে 326 বাড়ছে কতর মধ্যে, হাজারের মধ্যে, 100-র মধ্যে কত, 0 0 কেটে যাচ্ছে, 32.6 বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা স্টার দিয়ে রাখতে পারো, মানে এটা স্টার বলতে এই টাইপের অঙ্ক দেয়নি, এখনো পর্যন্ত দেয়নি। ওকে, তো তোমাদের সেম কনসেপ্টের উপরে 11টার মতো অঙ্ক হোম টাস্ক যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল তোমাদের আমি দিয়ে দিলাম, এটা তোমরা করে নেবে। যেমন 5-এর অঙ্কটা দেখো, দেখতে না পারলে জুম করে নাও স্ক্রিনটাকে, যেমনভাবে ফটো জুম করে সেভাবে তুমি জুম করে নিতে পারো, তাহলেও দেখতে পাবে, বড় হয়ে যাবে। কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25% পরে 20% বাড়ালো, বস্তুটির মোট দামে শতকরা কি পরিবর্তন হবে বা কত বাড়লো, এখানেও সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে। এই অঙ্কগুলোকে চিনে রাখো, টাইপগুলোকে। একটি দ্রব্য পরপর 20% 10% ছাড়ে বিক্রি করা হলো, সমতুল্য ছাড়, সেম ফর্মুলাতে হবে। এগুলো আমরা আরো শিখবো ভালোভাবে, এখানে অঙ্কগুলো দেওয়া ঠিক হয়নি, যাই হোক তোমাদের নলেজের জন্য হয়তো দিয়েছি যে কোন কোন টাইপ। 11টার কোশ্চেনটা 11 নম্বরের কোশ্চেনটা ব্যাসের ক্ষেত্রে বলছে, তাহলে তো এটা তো x + y ওই সূত্রতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখানে দুইবার x এর মান 50, y এর মান 50 বসিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা করে নিও। এরপর আসছি টাইপ 6। এতক্ষণে যেটা হলো কি, যে একটা হচ্ছে কোনো পরিবর্তন হবে না, একটাতে পরিবর্তনটা হবে, আর এটা হচ্ছে এই দুটোর মিক্সচার, মানে মাঝেরটাতে এরা চেঞ্জ করবে। এটা আমরা ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কগুলো করব, ভালো করে পড়ো। কোথায় চেঞ্জেসটা হচ্ছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10%, আচ্ছা 10% বৃদ্ধি হবে এটা, হ্যাঁ 10% বৃদ্ধি করা হলো, ইনক্রিজ বাই 10%, 10% বৃদ্ধি করা হলো, এর ফলে ক্ষেত্রফল 20% বৃদ্ধি হলো। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোথায় পরিবর্তনটা দিয়েছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল, কোথায় কোথায় চেঞ্জেসটা হলো, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করছে, ক্ষেত্রফলও 20% বৃদ্ধি হচ্ছে, এই জায়গাতে কি চেঞ্জেস হচ্ছে সেটা নির্ণয় করতে দিয়েছে এই জায়গাতে। আবার অন্য একটা টাইপ হয় যে কোনো একটা বস্তুর দাম 10% বৃদ্ধি পেল, তার ফলে খরচ 15% বৃদ্ধি করলো, তাহলে ব্যবহারে কি পরিবর্তন হবে, এই টাইপ, সেম টাইপ। তাহলে কিভাবে করবে এটা, এটা ফর্মুলা দিয়েই করছি, তোমাদের বেসিক আর বলছি না, বেসিকটা দিয়ে করলে ওই করা যায়, বেসিকটা দেখার দরকার নেই। দেখো কি করবে, 10% বৃদ্ধি করা হলো মানে হচ্ছে 110, ডাইরেক্ট লিখবে 10% বৃদ্ধি মানে 110, যদি বলতো 10% হ্রাস তাহলে 90 লিখে দিতাম। এরপর 110টা ক্ষেত্রফলে কি পরিবর্তন হচ্ছে, 20% বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে লিখবে 120। ক্ষেত্রফল 110, সরি দৈর্ঘ্য 110, কারণ কি 10% বৃদ্ধি হচ্ছে, তার জন্য ক্ষেত্রফল 20% বৃদ্ধি হচ্ছে, সেই জন্য আমি লিখলাম 120। এরপরে কি করবে, আচ্ছা দাঁড়াও এটার বেসিকটা কি আমি বলবো তোমাদের, ট্রিক্সটাই মনে রাখবে, বেসিকটা মনে হচ্ছে বলে দিলে ভালো। স্যার একটু বলে দিন বেশি। বলে দিচ্ছি দাঁড়াও।
ঠিক আছে, চলো বেসিকটা একবার বলেই দেবো, তাহলে আচ্ছা ঠিক আছে, এটাকে দেখে নাও, ট্রিক্সটাকে দেখে নাও, ঠিক আছে। 110 হচ্ছে 120। এখন 120কে যদি 110 করতে চাই, কি করতে হবে? -10 করতে হবে। 120টা আমি 110 করব, -10 করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই -10টা কিন্তু এর মাথার উপরে চাপালে হবে না, এর মাথার উপরে চাপাতে হবে। 110-এর মাথার উপরে চাপাতে হবে, এর মাথার উপরে চাপালে হবে না। গুণ 100, উত্তর চলে এখানে আসবে। এটা কি অলওয়েজ এই 110 এর উপরই যাবে, মানে যে কোনো সংখ্যাই 110 এর উপর, মানে হ্যাঁ, বাঁ দিকটার কোনো উপরে সংখ্যা চাপবে, হচ্ছে বাঁ দিকটার উপরে চাপবে। আচ্ছা। প্রথম টাইপে কার উপরে চাপাচ্ছিলাম বলতো? ডান দিকটার উপরে, কিন্তু এক্ষেত্রে উল্টোটা হবে, বাঁ দিকে যে সংখ্যাটা থাকবে তার উপরে চাপাবো। কেন চাপবে আমি বলে দিচ্ছি, বেসিকটা বললেই বুঝতে পেরে যাবে। তাহলে কি -10 ইন্টু 100, 0 0 কেটে গেল, উপরে থাকছে -100, নিচেই থাকছে 11, 9 পূর্ণ 1/11%, মাইনাস চিহ্ন মানে কমবে। এটা গেল ট্রিক্স, এইভাবে এটা অ্যাপ্লাই করব। বেসিকটা এরপর আমি বলে দিই, চলো বেসিকটা বলে দিচ্ছি। হ্যাঁ, অঙ্কটাতে ছিল দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে যেন? 10%। প্রস্থ কত পার্সেন্টেজ কমবে বা বাড়বে, যার ফলে ক্ষেত্রফলও 20% বাড়বে। ঠিক আছে, এটা ছিল অঙ্কটা। তো আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে পাবো ক্ষেত্রফল। এরপর কি কি বলেছে দেখো, দৈর্ঘ্য 10% বাড়ছে, 10% মানে দৈর্ঘ্য যদি 100 হয়, এখন এটা ওল্ড দৈর্ঘ্য, ওল্ড দৈর্ঘ্য যদি 100 হয়, নিউ দৈর্ঘ্য কত হবে বলো? 110 হবে। 110। ঠিক আছে, ক্ষেত্রফল বলেছে 20% বাড়ছে। ওল্ড ক্ষেত্রফল যদি 100 হয়, নিউ ক্ষেত্রফল কত হবে? 120। 120। এরপর দেখো, আচ্ছা যখন দৈর্ঘ্য 100, প্রস্থর মান আমি কত লিখব যার ফলে ক্ষেত্রফল 100 আসবে বলো? 1। কেন কি, প্রস্থ যখন 1 হবে, দৈর্ঘ্য 100, প্রস্থ 1, তবেই তো ক্ষেত্রফল 100। ক্লিয়ার এতদূর সবার? এরপর এখানে তাহলে কত লিখবো বলো, যার ফলে ক্ষেত্রফল 120 হবে? 110-এর সঙ্গে কত গুণ করলে ক্ষেত্রফল আমি 120 পাবো? কিচ্ছু না। 120/100। হ্যাঁ, প্রথমে 110কে উড়াবো, তার মানে নিচে 110 লিখবো, আর 120 আমার দরকার, 120কে উপরে লিখবো। দেখো এটার সঙ্গে এখন তুমি গুণ করো, দেখো কেটে যাবে 110, 120 পড়ে থাকবে। তার মানে এখন কি দাঁড়াচ্ছে, প্রস্থ আগে ছিল 1, এখন হয়েছে 120/100। প্রস্থ আগে ছিল 1, এখন হয়েছে 120/100। তার মানে কত বৃদ্ধি বা হ্রাস হচ্ছে? এখন বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা আগের অঙ্কটাতে কি হলো? আচ্ছা ঠিক আছে, এটা তো ভুল হয়েছে, এটা আই থিঙ্ক পরে বলছি। দেখো আগে ছিল 1, এখন হয়েছে 120/100, তাহলে কত বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, কিভাবে করবো? বিয়োগ করে দাও জাস্ট, 1 মাইনাস 120/110। এটা কতর মধ্যে হচ্ছে? 1-এর মধ্যে হচ্ছে। এটা কতর মধ্যে হচ্ছে? 1-এর মধ্যে হচ্ছে, তাহলে 100-র মধ্যে কত? তাই তো, জাস্ট বিয়োগটা করো, তাহলেই পেয়ে যাবে। এখানে 110 মাইনাস 120/110 ইন্টু 100, -10/100 ইন্টু 100, কাটাকুটি করে দাও। ওহো, এর নিচে 110 আছে, 0 0 কেটে যাচ্ছে, 100, একটা 0 কাটবে, 100/11 মানে 9.11%। এরপর দেখো একটা জিনিস এখানে ভুল হয়েছে, এটা ডিক্রিজ হবে না, এটা ইনক্রিজই হবে।
ইনক্রিজই হবে। শর্টকাটটা বলার সময় একটু আমি ভুল করেছি, 9.11% ইনক্রিজই হবে প্রস্থটা, ঠিক আছে? শর্টকাটটা আসা যাক এরপর। আচ্ছা, এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে, কারণ দেখো একটা থেকে 120 বা 100 এটা হচ্ছে বড় সংখ্যা, 120 বা 100 এটা একের থেকে বড় সংখ্যা, মানে অ্যাকচুয়ালি যেটা আমাকে লিখতে হতো এখানে 120 বা 110 মাইনাস 1 হতো, বাই 1 ইন্টু 100 হতো, ঠিক আছে? এইটা হয়ে যেত এখানে সঠিক, কারণ একটা বেড়ে হচ্ছে 120 বা 110 বৃদ্ধি পাচ্ছে জায়গাটাতে। এরপর আসি শর্টকাটটাকে, দেখো একটু আমি ঠিক করে দিচ্ছি, একটু ভুল হয়েছিল শর্টকাটটা শেখানোর সময়। এখানে যে এখানে আরেকবার করে দিচ্ছি, দেখো 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে লিখবে 110, আর 20% বৃদ্ধি পাচ্ছে লিখবে 120। এই 110কে 120 এভাবেই সবসময় ধরতে হবে, 110কে 120 করার জন্য আমাকে 10 বৃদ্ধি করতে হবে, তাহলে এই 10টা এর মাথার উপরে চাপবে। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে উল্টোটা, এটা থেকে এটা করলে হবে না, এটা থেকে এটা করতে হবে, 110কে 120 করতে হবে, মানে 10 বৃদ্ধি পাবে, তাহলে 10 বাই 110 ইন্টু 100, তাহলে চলে আসবে 9.1/11% বৃদ্ধি। শাহিদ রেজা একদম ঠিক উত্তরই দিয়েছিল, ঠিক আছে, বৃদ্ধি হবে। চলো একটা অঙ্ক দেখা যাক, এক্সাম্পল দেখা যাক। এই অঙ্কটা, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় চিনির ব্যবহার কত কমাবে, যার ফলে তাদের খরচ মাত্র 10% বৃদ্ধি পাবে। আর একটা কথা বলে রাখি, এই টাইপের অঙ্ক এখনো পর্যন্ত একবারও দেয়নি, মানে আমি পিআইকিউ খুঁজে পাইনি, পিএসসি বা ডাব্লিউবিপি তে এখনো পর্যন্ত দেয়নি, বাট জেনে রাখুন। তাহলে কিভাবে করবে ট্রিক্সটা, এগুলো তুমি ট্রিক্স আকারে খাতায় আলাদা করে লিখে রাখবে, পাতার শেষে একটা অঙ্ক লিখবে, তার ট্রিক্সটা লিখে রাখবে, কারণ ট্রিক্স জিনিস হচ্ছে মনে রাখার বিষয়, নাহলে কিন্তু ভুলে যাবে। 20% বৃদ্ধি মানে 120, খরচ 10% বৃদ্ধি মানে 110, তাহলে 120কে যদি আমি 110 করতে চাই 10 বিয়োগ করতে হবে, এই বিয়োগটা যাবে এই মাথার উপরে ইন্টু 100, তো 0 0 কাটো, 2 দিয়ে 6, 2 দিয়ে 5, আবার 2 দিয়ে যাবে এটা 3, 2 দিয়ে 5, 25/3 মানে 8.13% কমবে, কারণ কি মাইনাস চিহ্ন ছিল। খালি কি মনে রাখতে হচ্ছে বলতো, এই 120কে বাঁ দিকটাকে আমি ডান দিকে ট্রান্সফার করার জন্য কি করব, 10 বিয়োগ করব, এটা তোমাকে লিখে রাখতে হবে। কিন্তু ট্রিক্স জিনিস হচ্ছে এই মুখস্থ করার মতনই, নাহলে তুমি ভুলে যাবে। আমরাও একবার ভুল হয়ে গেছিল, কারণ যখন আমি বেসিকটা করলাম তখন ঠিক হলো। বোঝা গেছে সবার এই ট্রিক্সটা? ইয়েস অর নো? তো চলো এই অঙ্কটা তাহলে করে দাও। আচ্ছা, এটা একটু অন্য টাইপের অঙ্ক, এক টাইপের নাম বলেছে, চালের মূল্য 32% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তাদের খরচ 10% বৃদ্ধি করলো। পরিবারটি আগে 396 কেজি চাল খেলে এখন কত কেজি চাল খাচ্ছে। সেম ওয়েতেই করবো, শুধুমাত্র এখানে পার্সেন্টেজটা বের করব না, ওই ফ্র্যাকশন পর্যন্ত মানে মাথায় রেখে ছেড়ে দেবো। দেখো প্রথমে আমি লিখছি অঙ্কটাকে, 32% বৃদ্ধি মানে 132, এরপরে খরচও তার 10% বৃদ্ধি মানে 110, তাহলে 132কে 110 করতে গেলে কত কমাতে হবে, 22 কমাতে হবে, এই 22টা এই মাথার উপরে চাপলো। ব্যাস, এখানে আর আমাকে পার্সেন্টেজে তো অ্যান্সার চাইনি, এই যে ফ্র্যাকশনটা হলো -22/132, এই ফ্র্যাকশনটার অর্থটা এরপর বোঝো। আগে যদি সে 132 কেজি চাল খেত, এখন এটা ওল্ড, আগে যদি সে 132 কেজি চাল খেত, এখন সে 22 কেজি কম খাবে, 22 কেজি কম খাবে। পরিবারটি বলেছে আগে 396 কেজি চাল খেলে এখন কত কেজি চাল খাচ্ছে, এটাকে একটু কেটে ছোট করে দাও, 2 দিয়ে এটা আই থিঙ্ক 6 বার যাবে নাকি, 6 দিয়ে 12, 6 মানে 1-এর 6, 1-এর 6, অর্থাৎ আগে যদি 6 কেজি চাল খেত এখন 1 কেজি চাল কম খাচ্ছে, তার মানে এখন কত কেজি চাল খাচ্ছে, 5 কিলো চাল 5 কিলো, 5 রেশিও বা 5 কিলো। এই 5-এর মানই হচ্ছে 396 কেজি, কারণ পরিবারটি সরি না 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 ভুল হলো, 5-এর মান কেন হবে,
পরিবারটি আগে 396 কেজি চাল খেত, মানে 6 এর মান হচ্ছে 396, 6 এর মান 396, তাহলে এখন কত কেজি চাল খায়, মানে 5 এর মান বের করব। পরীক্ষাতে এটাও বলতে পারতো যে এখন কত কেজি চাল কম খাচ্ছে, তখন আমরা 1 এর মান বের করতাম। বুঝতে পেরেছো? আরেকবার বলে দিচ্ছি, আমরা ফ্র্যাকশনে গিয়ে থেমে যাব। এই ফ্র্যাকশনটার অর্থ হচ্ছে আগে যদি সে 132 কেজি চাল খেত, এখন 22 কেজি কম খাচ্ছে। আমি কেটে ছোট করলাম, এটাকে 1-এর 6 ট্রান্সফার করলাম, মানে আগে 6 কেজি চাল খেলে এখন সে 1 কেজি চাল কম খাচ্ছে। প্রশ্নে বলেছে পরিবারটি আগে 396 কেজি চাল খেত, তার মানে 6 এর মান হচ্ছে 396, এখন কত কেজি চাল খাচ্ছে, 5 এর মান তাহলে কত হবে, তাহলে 330, কাটাকুটি করে নেবে, 330, 66, হ্যাঁ এটা 66 গুণ হচ্ছে, বা ঐকিক নিয়ম করবে, 396/6 গুণ 5। স্যার একের মানটা কখন বার করবো? 1 এর মান তখন বের করবে যদি এখানে জিজ্ঞাসা করতো যে এখন কত কেজি চাল কম খাচ্ছে, যদি বলে দিত কম খাচ্ছে, তাহলে 1 এর মান বের করতাম। চলো নেক্সট। আচ্ছা, এই টাইপটা যে অঙ্কটাই কম খাচ্ছে, এটাও একটা অঙ্ক, তোমরাও পাশে এখানে লিখবে, এটাকে 1 নাম্বার দিবে। এখন কত কেজি চাল খাচ্ছে, এটা 1 নাম্বার দিবে। 2 নাম্বার দিয়ে লিখবে এখন কত কেজি চাল কম খাচ্ছে, নিয়ে 2 নাম্বার সলিউশনটা লিখে রাখবে। তাহলে একটা অঙ্ক করলে দুটো অঙ্ক তোমার হয়ে যাচ্ছে, কিন্তু ওটাও পরীক্ষাতে দিতে পারে। চলো টাইপ 7, এটার কোনো হোম টাস্ক নেই, এটা প্রিভিয়াস ইয়ার আমি খুঁজে পাইনি, যদি পাই বোর্ড দিয়ে দেবো তোমাদেরকে, আপাতত পাইনি। চালের মূল্য 20% হ্রাস পেয়েছে, এক ব্যক্তি আগে 40 কেজি চাল কিনত, এখন ওই ব্যক্তি ওই টাকায় কত কেজি চাল পাবে। করে নিয়েছ অঙ্কটা, এটাও সিম্পল বেসিক কনসেপ্টই হয়ে যাবে। 20% হ্রাস পেয়েছে মানে 20% সমান ভগ্নাংশ হলে কত হবে বলো? 1/5। এরপরে এই ভগ্নাংশটাকে আমরা সাজাবো, মানে বুঝবো ভগ্নাংশের ব্যাপারটা কি। হ্রাস পেয়েছে মানে আগে যদি 5 টাকা প্রতি কেজি ছিল চালের মূল্য, এখন কত হবে? 4 টাকা করে, রাইট? বলেছে এক ব্যক্তি আগে 40 কেজি চাল কিনতো, তাহলে আগে 40 কেজি চালের জন্য তাকে ক টাকা দিতে হতো? আগের দাম ছিল 5 টাকা করে, তাহলে 5 টাকা করে মানে 200 টাকার সে চাল কিনে নিয়ে আসতো। এখন তার কাছে 200 টাকায় রয়েছে, কিন্তু চালের দাম কমে গেছে, 4 টাকা করে হয়ে গেছে, তাহলে এখন সে কত কেজি চাল পাবে, এটাই জানতে চেয়েছে দেখো প্রশ্নে। এখন সে ওই টাকায় কত কেজি চাল পাবে, তাহলে এটা কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে, অর্থাৎ 50 কেজি চাল পাবে, হয়ে গেল। বুঝতে পেরেছ? এরকম অঙ্ক পরীক্ষায় এসেছিল। আচ্ছা, প্রথম হচ্ছে ফ্র্যাকশনটার যে মানে সেটা আগে বুঝে নাও। 20% হ্রাস পেয়েছে, 20% মানে হচ্ছে 1/5, প্রথমেই ভগ্নাংশে ট্রান্সফার করে নিলাম, অর্থাৎ চালের মূল্য তো 20% গল্প হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে চালের মূল্য আগে ছিল 5 টাকা প্রতি কেজি, এখন হচ্ছে 1 টাকা কম 4 টাকা প্রতি কেজি। এটা বুঝতে পেরেছ? যে কোশ্চেন করবে সে মাইক্রোফোনটা অন রাখবে সব সময়, যতক্ষণ না আমি তোমার বোঝাটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? বলো এতদূর বন্ধু, ঠিক আছে তো? 5 টাকা প্রতি কেজি 4 টাকা প্রতি কেজি কনসেপ্টটা? হ্যাঁ। বলেছে আগে সে 40 কেজি চাল কিনতো, তাহলে 40 কেজি চালের জন্য তার ক টাকা যেত পকেট থেকে? 200 টাকা। এটা বুঝতে পেরেছো? কারণ কি, আমি ধরে নিচ্ছি 5 টাকা প্রতি কেজি চালের দাম, অ্যাকচুয়াল 5 টাকা প্রতি কেজি না, আমি ধরে নিচ্ছি পার্সেন্টেজের হিসাব দিয়ে করলে, ঠিক আছে? তাহলে দেখো সে আগে 200 টাকার চাল কিনতো, এখন 4 টাকা করে চাল হয়ে গেছে দাম, তাহলে সে কত কেজি চাল পাবে? 200 টাকায় 200/4, 50 কেজি। ক্লিয়ার? এই অঙ্কটাকে এভাবেও বলতে পারতো যে এখন ওই ব্যক্তি কত কেজি চাল বেশি পাবে। 2 নাম্বার দিয়ে এই অঙ্কটা তোমরা লিখে নেবে খাতায় যখন নোট করবে, এখন ওই ব্যক্তি কত কেজি চাল বেশি পাবে, তাহলে কি অ্যান্সার হতো? বলো।
10 কেজি। 5 কেজি কি করে হবে শাহিদ? 40 কেজি আগে কিন্তু এখন 50 কেজি কিনছে, তাহলে 10 কেজি। 10 কেজি। এরকম ছোট ছোট জিনিসই দিয়ে দেয়, বিরাট কিছু ভাবার কিছু নেই। এখন দেখো, 10% বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তি দাম বৃদ্ধির আগে 154টা দ্রব্য কিনতে পারতো, এখন ওই একই খরচে কতগুলি দ্রব্য পাবে? এটার অ্যান্সার কমেন্ট করে লিখো। অ্যান্সার কি হবে বলো? একশো 40। ঠিক আছে, এগুলোর পর তোমাদের একটু ফাস্ট করার চেষ্টা করতে হবে, কারণ সবগুলো লিখে লিখে করার দরকার নেই। 10% বৃদ্ধি পেয়েছে মানে 10 টাকাটা হয়েছে 11 টাকা। তাহলে আগে সে 154টা দ্রব্য কিনতো, তাহলে 154টার দাম হবে 154 ইন্টু 10 মানে 1540 টাকা। এটাকে এখন 11 দিয়ে ভাগ করে দেবো। 11 কে 11, 4 11 44, 140। বোঝা গেছে? আগে যে প্রশ্ন করছিল যে আরেকবার বলতে, সে বুঝতে পেরেছো কিনা বলো, তাকে বলছি। স্যার আরেকবার বলুন না, ক্লিয়ার। স্যার হয়ে গেছে, এখন উত্তর আসছে। ক্লিয়ার হচ্ছে না? 10% মানে কত? মাইক্রোফোন অন করো। 1/10। 1/10। না, যে বলছে ক্লিয়ার হচ্ছে না তাকেই উত্তর দেবে, সেই উত্তর দেবে। 10% মানে 1/10। আচ্ছা, বৃদ্ধি হয়েছে মানে 10 টাকাটা, আগে আমি যদি ধরি যে চালের দাম বা বস্তুটার দাম 10 টাকা পার পিস ছিল, তাহলে এখন কত হয়েছে? 11। 11 টাকা পার পিস। ধরো তুমি এখানে অঙ্কের ভিতরে রয়েছো, তুমি আগে 154টা জিনিস কিনতে 10 টাকা দামে, 10 টাকা দামে তুমি 154টা জিনিস কিনতে, তাহলে তোমাকে ক টাকা দিতে হতো? 1540 টাকা। 1540। হ্যাঁ। এখন তুমি কি করছো, দাম বেড়ে গেছে, 11 টাকা পার পিস হয়েছে। এখন তুমি যদি এই 1540 টাকা নিয়ে দোকানে যাও, তাহলে কতগুলো জিনিস পাবে? 11। 1540 বা 11 মানে 140। তাহলে এখন তুমি 140টা জিনিস পাবে। প্রশ্নে ওটাই বলেছে, ওই ব্যক্তির পরিবর্তে তুমি নিজেকে বসি না, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, হোমওয়ার্ক এই একটা আমি পেয়েছি, করে নেবে। মিসেলেনিয়াস 2009 এসেছিল। দেখো, এগুলো হোমওয়ার্ক আরো অনেক প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছে, আমি খুঁজে পাইনি। তোমাদের আমি পুরো পার্সেন্টেজের পিডিএফ, সেটা হচ্ছে ডাব্লিউবিপির এবং পিএসসির ফুল পার্সেন্টেজের পিডিএফ আপলোড করে দেবো। ওখান থেকে খুঁজে খুঁজে এরপর তোমরা করবে। যেগুলো রেড কালার করা আছে সেগুলো জানবে, আমি অলরেডি তোমাদের দিয়ে করিয়ে দিয়েছি হোম টাস্ক। আর যেগুলো রেড কালার করার নাই, সেম টাইপের মনে হবে, সেগুলো তোমরা করে নেবে। ঠিক আছে, চলো আরেকটা টাইপ দেখি কি টাইপ আছে। আচ্ছা, না না, এই টাইপটা তোমাদের নেক্সট ক্লাসে করাবো। অঙ্কটা আবার জাস্ট দেখে রাখো, কারণ এগুলো আমাদের কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝতে হবে, না হলে করতে পারবে না। চিনির মূল্য 10% কমে যাওয়ায় এক ব্যক্তি এত টাকায় 3 কেজি চিনি বেশি পায়, চিনির বর্তমান মূল্য কত? ঠিক আছে, এগুলোর ফর্মুলা রয়েছে, তোমাদেরকে অনেককে ফর্মুলা দিয়ে করে দেয়, বাট আমি ফর্মুলা ছাড়াই খুব ইজিলি করে দেবো। 25% বৃদ্ধি পায় 240 টাকায় 4টি ডিম বেশি পাই। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, তো আজকের ক্লাসটা এই টাইপ 7 পর্যন্তই থাক। হোম টাস্কগুলো করে নেবে, পিডিএফ আপলোড করে দেবো, পিডিএফ দেখবে, নোট করবে। ওকে।
চলো, কারোর কিছু বলার থাকলে বলো।